শুভ সকাল। আজ 29শে ফাল্গুন 1431, ইংরাজি 14ই মার্চ 2025। ভারতীয় উপমহাদেশে প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পায় 14ই মার্চ 1931। মুক্তি পায় তৎকালীন বম্বের ম্যাজেস্টিক সিনেমাতে। পরিচালক আরদেশির ইরানি, প্রযোজক ইম্পেরিয়াল মুভিটোন, শ্রেষ্ঠাংশে মাস্টার ভিলান জুবাইদা, সুশীলা ও পৃথ্বীরাজ কাপুর। 14ই মার্চ 1879 জার্মানিতে জন্মগ্রহণ করেন নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখায় তিনি প্রচুর গবেষণা করেছেন এবং নতুন উদ্ভাবন ও আবিষ্কারে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি 300টিরও অধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং 150টিরও বেশি বিজ্ঞান বহির্ভূত গবেষণাপত্র প্রকাশ করেন। 1999 সালে টাইমস সাময়িকী আইনস্টাইনকে শতাব্দীর সেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। ভারতীয় বাঙালি বিজ্ঞানী ও গণিতবিদ ছিলেন সমরেন্দ্র কুমার মিত্র। ভারতে তিনিই প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির কম্পিউটার বা ইলেকট্রনিক অ্যানালগ কম্পিউটার তৈরি করেন। কলকাতা গাণিতিক সমিতি তাকে ভারতের কম্পিউটারের জনক বলে সম্মানিত করে। আজ তাঁর জন্মদিন। 14ই মার্চ 1916 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। তারাদের চুমকি জলে আকাশে হাট্টিমাটিম টিম, মন বলছে আজ সন্ধ্যায় ছোট্ট পাখি চন্দনা, আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায় প্রভৃতি গানের শিল্পী আলাপন বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন। সময়টা 1934। সাধারণ বাংলা ছড়াকে অমর ধ্রুপদীতে রূপান্তরিত করেছিলেন তিনি। 14ই মার্চ 1965 মহারাষ্ট্রের মুম্বাইতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আমির হোসেন খান বা আমির খান। তিনি ভারতীয় চলচ্চিত্রের অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার ও টিভির উপস্থাপক। তিনি ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফিল্মফেয়ার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। এছাড়াও 2003 সালে পদ্মশ্রী ও 2010 সালে পদ্মভূষণ পদকে সম্মানিত হয়েছিলেন। কার্ল মার্কস ছিলেন একজন জার্মান ইহুদি দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজবিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক ও সমাজতান্ত্রিক বিপ্লবী। তাঁর মতে অদ্যাবধি পৃথিবীর ইতিহাস হল শ্রেণী সংগ্রামের ইতিহাস। শ্রেণী সংগ্রামের ভেতর দিয়েই মানব সমাজগুলো প্রকাশিত এবং বিকশিত হচ্ছে। 14ই মার্চ 1883 64 বছর বয়সে লন্ডনে তিনি প্রয়াত হন। 14ই মার্চ 1975 85 বছর বয়সে কলকাতায় প্রয়াত হন পল্লী বাংলার কবি যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডক্টর আশুতোষ ভট্টাচার্য তাঁর সম্পাদিত গ্রন্থে যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্যকে সত্যেন্দ্রনাথ দত্তের উত্তর সাধক হিসেবে তুলে ধরেছেন। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলি হল মম গাথা, হাসির হল্লা, ছায়াপথ, রামধনু ও নভরেণু। একজন বিশিষ্ট ভারতীয় রসসাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী হিমানীশ গোস্বামীর আজ মৃত্যুদিন। প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে 14ই মার্চ 2012 86 বছর বয়সে তিনি প্রয়াত হন। কথার পান আর নতুন শব্দ তৈরিতে বাংলায় তাঁর জুড়ি মেলা ভার ছিল। বাংলা টিভি জগতের একজন বিখ্যাত ও অন্যতম পরিচালক দেবাংশু সেনগুপ্তের আজ মৃত্যুদিন। সময়টা 2014।
সকলকেই আমার আনত প্রণাম।